ওকে, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ কৌশিক অ্যান্ড ইউ আর ওয়াচিং টেকনিক্যাল কৌশিক। তো বন্ধুরা, রেডমি তাদের বাজেট ফোন ইন্ডিয়াতে লঞ্চ করে দিয়েছে রেডমি 9, যেটা যে বাজেট এবং যে স্পেক্সে লঞ্চ করেছে সেটা অবশ্যই ভালো, বাট ফোনটা আজকের দিনে কিন্তু রিকমেন্ডেশনে আসে না একদমই। তোমরা হয়তো ভাবছো আমি ফোনটাকে ভালোও বলছি আবার রিকমেন্ডেশন আসে না, সেটার কারণ অবশ্যই আছে, সেটা আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলবো। এবং যে প্রাইসে লঞ্চ হয়েছে, যে র্যাম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, পুরো ফিচার্স বা পুরো স্পেসিফিকেশন তোমাদের সাথে শেয়ার করবো, আমার একটা অনেস্ট ওপিনিয়ন তোমাদেরকে দেবো। তোমরা যদি নেক্সট বাজেট ফোন কিনবে ভেবে থাকো বা বাড়ির কারোর জন্য কিনবে ভেবে থাকো, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। তোমাদের পয়সা একদমই ওয়েস্ট যাবে না, এটা আমি একদম ডিক্লার করতে পারি। তাহলে আমার ভিডিওটা অবশ্যই লাস্ট অব্দি দেখো। তো চলো দেরি না করে ভিডিওটা এক্ষুনি স্টার্ট করা যাক। তো প্রথমে এই ফোনটা প্রাইসের ব্যাপারে যদি কথা বলি, এটা 4GB এবং 64GB বেস ভেরিয়েন্টে বেরিয়েছে, যেটা 8999 দাম করেছে বা 9000 টাকা দাম করেছে ইন্ডিয়াতে। এবং 4GB 128GB যেটা বেরিয়েছে সেটা 9999 বা 10,000 টাকা দাম করেছে। তো এবার আসি স্পেসিফিকেশনে। যদি ব্যাক সাইডের কথা বলি বা লুকের কথা বলি, ডিজাইনের কথা বলি, তাহলে ফোনটাতে পলিকার্বনেটের বা প্লাস্টিকের বডি কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে এবং একটু অরেঞ্জ টাইপের কালার দেখতে পাবে, যেটা খুবই অ্যাট্রাকটিভ করছে। বাজেটের মধ্যে ভালো ডিজাইন বা ভালো লুক কিন্তু করেছে। এরপর যদি ডিসপ্লের কথা বলি, 6.53 ইঞ্চিসের ফুল এইচডি ডিসপ্লে তোমরা পেয়ে যাবে এবং একটা ওয়াটার নচ কিন্তু পেয়ে যাবে ডিসপ্লের মধ্যে। এরপর যদি ফোনটার ব্যাপারে আরো এগিয়ে যায়, ফোনটা ক্যামেরা সেটআপের ব্যাপারে কথা বলি, এখানে ডাবল ক্যামেরা সেটআপ পাবে, যেটা 13+2 মেগাপিক্সেলের হবে। এবং সেলফির কথা যদি বলি, 5 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা তোমরা পেয়ে যাবে ওয়াটার ড্রপ নচের সাথে। এরপর যদি ফোনটার ব্যাপারে আরো এগিয়ে যায়, ফোনটা পারফরমেন্সের ব্যাপারে যদি কথা বলি, তো এখানে মিডিয়াটেকের হিলিও G35 চিপসেট তোমরা দেখতে পেয়ে যাবে, যেটা রিয়েলমি সি সিরিজে আমরা অনেকবার দেখতে পেয়েছি। এবং যদি ব্যাটারি কম্পার্টমেন্টের ব্যাপারে কথা বলি, এখানে 5000 mAh এর ব্যাটারি দেখতে পেয়ে যাবে, 10 ওয়াটের চার্জিং সাপোর্ট দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা বক্সের মধ্যেই দেখতে পেয়ে যাবে। এটা ছিল পুরো ডিটেল, যেটা দেখে তোমরা কিনতে যাও ফোন, সেটা আমি তোমাদেরকে বলে দিলাম। এবার আসি ফোনটা আজকের দিনে কেন রিকমেন্ডেশনে আসে না, একদমই রিকমেন্ডেশনে আসে না। তার কারণ হচ্ছে 1000 টাকা বেশি দিয়ে আমরা রেডমি 9 প্রাইম পাচ্ছি, এটা 9000 টাকায় রিলিজ হয়েছে এবং সেখানে ডবল ফিচার্স আমরা পাচ্ছি। আমরা কি বোকা যে ফোনটা নেবো? নয় না, তাহলে কেন নেবো? তো একটা শর্ট কম্প্যারিজন করে দিই 9 এর সাথে 9 প্রাইমে, তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে। তো রেডমি 9 আমরা পাচ্ছি মিডিয়াটেকের হিলিও G35 চিপসেট এবং রেডমি 9 প্রাইমে আমরা পাচ্ছি মিডিয়াটেকের হিলিও G80 চিপসেট। তো এটা অবশ্যই গেমিং চিপসেট G80 চিপসেটটা, যেটা খুবই ভালো চিপসেট এবং 1000 টাকার বেশিতে আমরা সেটা পেয়ে যাচ্ছি। তাহলে কেন আমরা সেটা ছেড়ে দেবো? এবং আরও আছে, শুধু এটা নয়, এখানে পাচ্ছি রেডমি 9-এ পাচ্ছি আমরা ডাবল ক্যামেরা, আর ওখানে রেডমি 9 প্রাইমে পাচ্ছি কোয়াড ক্যামেরা সেটআপ। তো 9 এবং 9 প্রাইমে দুটোতেই আমরা 5000 mAh এর ব্যাটারি দেখতে পাচ্ছি ঠিকই, এবং যেটা চার্জিং সাপোর্ট, যেটা 9 প্রাইমে কিন্তু আমরা 18 ওয়াটের চার্জিং সাপোর্ট দেখতে পাচ্ছি। মানছি বক্সের মধ্যে 18 ওয়াট দেবে না, বাট বাড়িতে যদি কারো কাছে 18 ওয়াটের চার্জার থাকে, তাহলে তো আমরা তাড়াতাড়ি চার্জ করে নিতে পারবো, অপশন তো থাকছে আমাদের ফোনে। এটা কেন মিস করবো? এবং সেটা 1000 টাকার ডিফারেন্সে মাত্র। এবং সেলফিতেও দেখো ডিফারেন্স, সেলফিতেও আমরা এখানে কিন্তু 9 প্রাইমে 8 মেগাপিক্সেলের সেলফি পাচ্ছি, যেটা ওখানে পাচ্ছি 5 মেগাপিক্সেলের। এবং যদি ডিসপ্লের কথা বলি, ডিসপ্লেতেও ডিফারেন্স, ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাচ্ছি 9 প্রাইমে, যেটা 9 এর কথা যদি বলি জাস্ট ফুল এইচডি ডিসপ্লে পাচ্ছি। তাহলে এই জিনিসগুলো মাত্র 1000 টাকা বেশি দিয়ে আমরা পাচ্ছি। যে 9000 টাকা দিতে পারে সে কোথাও থেকে জোগাড় করে 10,000 টাকাও দিতে পারে। যদি তোমাদের কাছে 10,000 টাকা থাকে, তাহলে কেন তোমরা এত স্পেসিফিকেশন মিস করবে, সেটা আমার কোশ্চেন। তো অবশ্যই তোমরা তোমাদের টাকা ওয়েস্ট করবে না, একদমই ওয়েস্ট করবে না। এই জিনিসগুলো মাথায় রাখবে বাজেট ফোন কেনার আগে। আর আমি এইরকমই ডেলি ভিডিওস বানাতে থাকি, তাই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতেই পারো। আমি চাই না যে তোমাদের টাকা একদমই ওয়েস্ট যাক। তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে, লাইক টার্গেট মাত্র 50টা। আর দেখা হচ্ছে এরকমই একটা ইন্টারেস্টিং টপিকের সাথে, ততক্ষণের জন্য টাটা।